পাবদা মাছ, আজকে পাবদা মাছ রান্না করবো। এই যে পাবদা মাছ কাইটে ধুয়ে নিয়ে আসলাম রান্না করতে। পাবদা মাছ হলুদ লবণ দেওয়া মিশিয়ে নেব। লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে হাতে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আজকে পাবদা মাছ রান্না করবো। হাতে মেশানো হয়ে গেছে। এদিক দিয়ে কড়াইয়া বসায় রাখলাম। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দেবো। কড়াইয়ার তেল ভালোভাবে গরম হয়েছে, মাছ দিয়ে দেবো। সবগুলো মাছ দেবো না, কয়েকটা মাছ দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজবো। মাছ ভাজা হয়েছে, আর নামিয়ে নেব। বাকি মাছ আছে, ওইগুলো ভাজা নেব। সবগুলা মাছ দিয়ে দিলাম। সবগুলা মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে সবগুলো মাছ। মাছ ভাজার পরে যে তেল আছে ওই তেলে চলবে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিব, পেঁয়াজ তাড়াতাড়ি নরম হইব, ভাজা হইব। পেঁয়াজ লাল লাল করে ভাজা নিলাম। আদা জিরা বাটা 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো জল দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু লাইরা কষিয়ে নিলাম, তার মধ্যে টমেটো দিয়ে দেবো। পাবদা মাছের মধ্যে টমেটো দিলে স্বাদ অন্যরকম লাগে, অনেক স্বাদ হয়। পাবদা মাছে টমেটো দিলে ভালো লাগে, খাইতে ভালো লাগে। আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নেবো টমেটোটা।
পরে রাখতে দাও। মশলা ভালোভাবে কষায় নিলাম। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিছি, অনেক সুন্দরভাবে মশলা কষানো হয়েছে। মশলা যদি ভালোভাবে কষানো হয় তরকারি স্বাদ হয়। মশলা একটু ভালোভাবে কষাতে হয়। জল দিয়ে দিলাম। জল ভালোভাবে গরম হয়েছে। এই যে ভাজা মাছ দিয়ে দেবো। পাবদা মাছ আগের থেকে ভেজে রাখলাম, মাছ দিয়ে দিলাম। বিলাতি ধন্যবাদ বলি আমরা। এই যে ধন্যবাদ নিলাম, ধন্যবাদ কাইটটা পাবদা মাছের মধ্যে দিলে স্বাদ লাগে আরো বেশি। এই যে আমি এখন নিলাম, কাটবো। কাটা ধন্যবাদ দিয়ে দিলাম মাছে। কিছুক্ষণ কিছুক্ষণ আগে দেওয়া লাগে। আমার মাছের তরকারি তো হয়ে গেছে। একটু পাবদা মাছের তরকারি আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম।